কি করছো? স্যার আমি আসলে মটমটিয়ার এই পাতাগুলো সংগ্রহ করছি। মটমটিয়া, হ্যাঁ। হ্যাঁ, লেপিয়া এলবা। কি করবা এটা দিয়া বলো তো? এটা দিয়ে স্যার আমি চা বানাবো। চা বানাবা? হ্যাঁ, শিখলা কিভাবে এটা? আমি কয়েকদিন আগে আপনার ভিডিও দেখেছিলাম, সেখানে আপনি এই মটমটিয়ার উপকারিতা সম্পর্কে বলছিলেন যে এটা দিয়ে চা বানালে এটা চাটা গিয়ে খেলে ঠান্ডা সর্দি সহ বিভিন্ন রোগের উপশম করে। আমার কাছে খুবই ভালো লেগেছে পার্সোনালি। আমি এর আগেও কয়েকবার এটা চা বানিয়ে খেয়েছি। খুবই আচ্ছা। সুন্দর স্মেল, ফ্লেভার সব মিলে কিন্তু অসাধারণ একটি চা। এই স্মেলটা সুন্দর, এটা আপেক্ষিক। অনেকের কাছে এই স্মেলটা খারাপও লাগতে পারে, আবার জি, অনেকের স্যার। কাছে বেশ ভালো লাগে। হুম যাই হোক, এইটা সাধারণত যদি এই যে ঠান্ডার সময় যদি কারো ঠান্ডা লাগে, হুম রানিং নোজ হয়, অ্যালার্জিক রাইনাইটিস হয়, হ্যাঁ, কাশি হয়, থ্রোটে সমস্যা হয়, অনেক সময় বলে না যে গলা ভেঙে গেছে, জি স্যার। এই ধরনের সমস্যা হয়। এই সমস্যায় যদি এটা দিয়ে চায়ের মতো করে জাল দিলে পানিটা ইয়েলো এবং গ্রিনিশ কালার হয়, তখন প্রতিদিন একবার দুইবার করে পান করো, তাহলে এটা খুবই স্বাস্থ্যসম্মত পানীয় হয়। হুম এবং এটা আমাদের দেশে পতিত ভূমিতে অনাদরে পাওয়া যায়। যে কেউ চাইলে এটা উঠায় নিয়ে এটা দিয়ে এভাবে চায়ের মতো পানীয় বানিয়ে তৈরি করে পান করতে পারে, এবং এটা স্বাস্থ্যসম্মত। আমি আগেও বলেছি, আবারও বলছি, আপনাদের যদি কারো এই ধরনের সমস্যা থাকে, যারা গ্রামে থাকেন, পতিত ভূমিতে পাবেন, এটা উঠিয়ে নিয়ে এটা দিয়ে এভাবে বানিয়ে খাবেন। দেখুন, কয়দিন আগে এটা নিয়ে কথা বলেছি, আবারও কেন বলছি, যারা এই ভিডিওটা দেখেন নাই তারা যেন এটা দেখে এটাকে ব্যবহার করতে পারেন, এবং এটা যেন আপনাদের কাজে লাগে, এই জন্য এটাকে আবার নতুন করে তুলে ধরলাম। দেখুন, এখন গিয়ে শীতকাল শুরু হয়ে গিয়েছে। শীতকালে এই ঠান্ডা খুব হয়। এই চাটা যদি আপনারা বানিয়ে খান, আপনাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে, প্লাস বিনামূল্যের একটি চা। গ্রানটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আবারও বলছি, এই গ্রানটা আপেক্ষিক, কারো কাছে ভালো লাগতেও পারে, কারো কাছে নাও লাগতে পারে। ধন্যবাদ।